আগের যুগে যখন আচার বানাইতো তখন কিন্তু ভিনিগার ছিল না। ভিনিগার ছাড়া কিন্তু মানুষ আমাদের আচার করে সংরক্ষণ করতো। তা ভিনিগার ছাড়া একটু বানালে একটু কষ্ট হয় বেশি, আর ভিনিগার দিলে কষ্টটা কম। আমি আজকে ভিনিগার ছাড়া আমের আচার বানিয়ে দেখাবো। পানিটা আগে আমি দিয়ে রেখেছিলাম, পানিটা জোশ হয়েছে। এখন আমগুলো একটু আমি দিয়ে 5 মিনিট ভাপ দিয়ে নেব। আম ভাপানো হয়ে গেছে, আমি একটু সিদ্ধ করে টকটা ফেলে দিছি, যাতে বেশি টক নয়। আমি এবার টক খেতে পারি না, আর একটু মিষ্টিটা বেশি দেবো, এর জন্য সিদ্ধ করে ফেলে দিছি। অনেকে কিন্তু মশলাটা সব একবারে টালে, আমি কিন্তু একবারে টালবো না। আগে যে এই বড়গুলো এগুলো আমি আলাদা টালবো, তারপরে এই যে ছোটোগুলো দেবো, নাইলে ফুড দিয়ে কালার নষ্ট হয়ে যাবে। এর জন্য ছোটোগুলো পরে দেবো, আগে বড়গুলো দেবো। এই যে আমি বড় মশলাগুলো আগে দিয়েছি। এখন ছোটো মশলাগুলো দেবো। এই যে মশলাটা নিয়ে আসছি, পাঠায় ফেসবো। পাঠায় ফেসলে আর কি ভালো হয়, মশলাটা মাইল্ড হয়। আর এই আমি একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। এখন আমগুলো দিলাম, একটু মরিচের গুঁড়ি দিলাম, অল্প, বেশি দেবো না। এই রসুন বাটা দিলাম। এখন এই চিনিটা দিয়ে দেবো এখন। এই নুন দিলাম স্বাদ মতো। আমি সাথে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এর জন্য মরিচের পরিমাণ কম দিচ্ছি। এটা ভালো করে কষাইয়া তারপরে আমি পরে মশলাটা। এখন এই আমি নিভে জালে এডি করবো, একেবারে মোটামুটি শুকনো শুকনো করবো। আপনারা চাইলে ভিনেগার দিয়ে রক্ষণ করতে পারেন, আমি ভিনেগার দেবো না। চুলোয় আস্তে নিভে জালে হালকা হালকা, তারপরে পানিটা শুকাবো। এই যে আমি মশলা দিয়ে দিলাম। এসে উঠাবার অল্প সময় আগে উঠাইবেন, তাইলে গ্রানটা ভালো থাকে। এই যে আমারটা আচারটা প্রায় হয়ে আসছে, কালারটা কি সুন্দর আসছে দেখছেন। আমি এই যে আগুনের জাল খুব আস্তে নিভে যাবে, এরকম চুলা থাকবে। মাঝে মধ্যে একটা আশে লাড়া দেবো, পানিটা টেনে যাবে। পানিটা টেনে গেলেই তারপর আমি উঠিয়ে রাখবো। হয়ে গেছে। আপনারা চাইলে হাতে করে গোল গোল বানিয়ে তেলের ভিতরে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে বেশি দিন, অনেক দিন থাকবে। আর যদি না রাখেন, রোদে শুকো দিয়েও রাখতে পারেন। শুকো দিয়ে মাঝে মধ্যে আবার একটু রোদ দিলেই হবে, এতে করে আচারটা কিছু হবে না। তাও 6 মাস যাবে তো।